দুঃখের বোঝা বুকে নিয়ে, চোখে ক্লান্তির ছায়া মেখে তিনি আসছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাতটার নাম লাইলাতুল মিরাজ। এই রাতটা শুধু একটা ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা, একটা সান্ত্বনা, একটা ঘোষণা যে আমার হাবিব একা নন। আসুন সেই রাতে ফিরে যাই। সেটা ছিল নবুয়াতের 10ম বছর। ইতিহাস এই বছরটাকে বলে আমুলে হুজান, মানে দুঃখের বছর। কারণ এই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন তার সবচেয়ে কাছের দুজনকে। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সেই মহিয়সী নারী যিনি প্রথম ঈমান এনেছিলেন, যিনি বলেছিলেন, আপনি সত্য বলেন, আল্লাহ আপনাকে কখনো ব্যর্থ করবেন না। যার কোলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত পার করেছিলেন, সেই খাদিজা চলে গেছেন। আর তারপরেই আবু তালিব, সেই চাচা যিনি সারা জীবন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যার কারণে মক্কার কুরাইশরা রাসূলকে সহজে কিছু বলতে পারত না। সেই আবু তালিবও চলে গেছেন। 1 বছরে 2টো আশ্রয় উঠে গেল। তারপর রাসূল গেলেন তায়েফে। হয়তো সেখানকার মানুষেরা শুনবে, কিন্তু তায়েফের মানুষেরা শুনল না। তারা পাথর ছুঁড়ল। রাসূলের পায়ের রক্তে জুতা ভিজে গেল। তিনি একটা বাগানের কোণে বসে পড়লেন, ক্লান্ত, আহত, একা। সেখানে বসে তিনি যে দোয়া করেছিলেন, সেই দোয়া পড়লে আজও বুক ফেটে যায়। তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি আমার দুর্বলতার কথা তোমার কাছে বলছি। মানুষ আমাকে অপমান করেছে। তুমি রহমানদের রহমান, তুমি আমার রব। তুমি যদি আমার উপর রাগান্বিত না হও, তাহলে আমার কোনো পরোয়া নেই। এই দোয়া শুনে আল্লাহর আরশ কেঁপেছিল। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই রাতে আমার হাবিবকে আমি ডাকব, তাকে দেখাবো দুনিয়াটা কতটুকু ছোট আর আমার কাছে তিনি কতটা বড়। সেই রাত এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। কোনো কোনো বর্ণনায় আছে হাতিমে কাবার কাছে। চোখে ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অবস্থা। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এলেন। এমনভাবে আসেননি আগে কখনো। বুকটা খুলে দিলেন। ভেতরে যা ছিল সব ধুয়ে দিলেন জমজমের পানি আর ঈমান ও হিকমত দিয়ে। এই ধোয়া শুধু শরীর ধোয়া নয়, এটা ছিল প্রস্তুতি। কারণ যে সফরে তিনি যাবেন, সে সফরের জন্য একটি বিশেষ হৃদয় লাগে। তারপর বুরাক, সাদা রঙের একটি বাহন, ঘোড়ার চেয়ে বড়, গাধার চেয়ে ছোট। প্রতিটি পদক্ষেপে যত দূর চোখ যায় তত দূর এগিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে চড়লেন। আর মক্কা থেকে বাইতুল মাকদিস হাজার হাজার মাইলের পথ এক মুহূর্তে পার হয়ে গেল। বাইতুল মাকদিসে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক থেকে নামলেন, তখন তিনি কি দেখলেন? দেখলেন আলো। এমন আলো যেটা চোখকে ধাঁধিয়ে দেয় না, বরং আত্মাকে শান্ত করে। আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন তারা, আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছিলেন, যার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছিলেন, যিনি জান্নাত থেকে নেমে এসেছিলেন এই দুনিয়ায়, তিনি দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ছুড়ে দেওয়া হয়েছিল, আগুন ফুল হয়ে গিয়েছিল, যিনি নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন, যিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, তিনি দাঁড়িয়ে আছেন। আর বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সাথে আমার চেহারার মিল সবচেয়ে বেশি। মূসা আলাইহিস সালাম, যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, যার লাঠি সমুদ্র 2 ভাগ করে দিয়েছিল, যিনি তুর পাহাড়ে আল্লাহর কথা শুনেছিলেন, তিনি দাঁড়িয়ে আছেন। ঈসা আলাইহিস সালাম, যাকে বিনা পিতায় জন্ম দিয়েছিলেন মারিয়াম আলাইহাস সালাম, যিনি দোলনায় কথা বলেছিলেন, যিনি মৃতকে জীবিত করেছিলেন আল্লাহর হুকুমে, তিনি দাঁড়িয়ে আছেন। আর আরও অনেক নবী, সবাই দাঁড়িয়ে আছেন একজনের জন্য। আর সেই একজন এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কুরাইশরা হেসেছে, যাকে তায়েফে পাথর মেরেছে, যার বুকে এই মুহূর্তে দুঃখের ভার, সেই মানুষটা এলেন।
আর কি হল? সমস্ত নবী তাকে এগিয়ে দিলেন ইমামতির জায়গায়। ভাবুন একবার, আদম আলাইহিসসালাম পিছিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিসসালাম পিছিয়ে গেলেন, মুসা আলাইহিসসালাম পিছিয়ে গেলেন, ঈসা আলাইহিসসালাম পিছিয়ে গেলেন, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়া অপমান করেছে, তিনি সামনে দাঁড়ালেন। আল্লাহ সেই রাতে পুরো ইতিহাসকে এক জায়গায় এনে দেখিয়ে দিলেন, তুমি সবার শেষে এসেছ, কিন্তু তুমি সবার সেরা। তুমি দুনিয়ায় একা, কিন্তু আমার কাছে তুমি সবার ইমাম। নামাজ হল 2 রাকাত। আল-আকসার সেই পাথরের ওপরে, যেখানে আজও লাখো মানুষ মাথা ঠেকায়, সেখানে সেই রাতে দাঁড়িয়েছিলেন ইতিহাসের সমস্ত নবী, আর সামনে ছিলেন খাতামুন নাবিয়্যিন, নবীদের শিলমোহর। তারপর শুরু হল মিরাজ, ঊর্ধ্বারোহণ, প্রথম আসমান। জিব্রাইল দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? জিব্রাইল বললেন, জিব্রাইল। আবার প্রশ্ন, সাথে কে? বললেন, মুহাম্মদ। প্রশ্ন এলো, তাকে কি ডাকা হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ। দরজা খুলে গেল। এই তাকে কি ডাকা হয়েছে, এই প্রশ্নটা শুনুন। আল্লাহর দরবারে অনুমতি ছাড়া কেউ যায় না, আর যাকে আল্লাহ নিজে ডাকেন তার জন্য সমস্ত দরজা খুলে যায়। প্রথম আসমানে আদম আলাইহিসসালাম, তিনি রাসূলকে দেখে বললেন, মারহাবা, হে নেক ছেলে, হে নেক নবী। আর তার ডানে বামে 2 দলের দিকে তাকাচ্ছেন। ডানে তাকালে হাসছেন, বামে তাকালে কাঁদছেন। ডানে তার সন্তানদের মধ্যে জান্নাতীরা, বামে জাহান্নামীরা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিমা সালাম, 2 খালাতো ভাই, উভয়ই অভিবাদন করলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, সেই ইউসুফ যাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, যিনি কারাগারে বছরের পর বছর কাটিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে মিশরের রাজা বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দেখলাম সৌন্দর্যের অর্ধেক তাকে দেওয়া হয়েছে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাচ্ছিলেন, মুসা আলাইহিসসালাম কাঁদলেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? বললেন, এই যুবক আমার পরে এসেছে, কিন্তু তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে। মুসা আলাইহিসসালামের সেই কান্না। ভাবুন, একজন নবী আরেকজন নবীর উম্মতের জন্য কাঁদছেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম, বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন, তোমার উম্মতকে আমার সালাম দিও, আর তাদের বলো, জান্নাতের মাটি উৎকৃষ্ট, পানি মিষ্টি, আর জান্নাত রোপণ করা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে। তারপর সিদরাতুল মুনতাহা, এখানে জিব্রাইল থামলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আসবে না? জিব্রাইল বললেন, না, এর পরে যদি আমি এক চুলও এগিয়ে যাই, আমি পুড়ে যাব। ভাবুন, জিব্রাইল, যিনি সমস্ত আসমান পার করে এসেছেন, যার 600 ডানা আছে, যেগুলো দিয়ে তিনি দিগন্ত ঢেকে দিতে পারেন, সেই জিব্রাইল এখানে থামলেন, কারণ এর পরের সফর শুধু একজনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গেলেন। আল্লাহর এত কাছে যে দূরত্ব কোনো ভাষায় বলা যায় না। কুরআনে আল্লাহ বলেছেন, কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুকের দূরত্ব বা তারও কাছে। সেখানে কি হয়েছিল সেই কথোপকথন, সেটা পুরোপুরি কেউ জানে না। শুধু জানা যায় সেখানে নামাজ ফরজ হয়েছিল, প্রথমে 50 ওয়াক্ত, তারপর মুসা আলাইহিসসালামের পরামর্শে বারবার ফিরে গিয়ে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত হল। কিন্তু আল্লাহ বললেন 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের। ভাই ও বোন, এখানে একটু থামুন। মুসা আলাইহিসসালাম প্রতিবার বললেন, আবার যাও, আরও কমাও, তোমার উম্মত পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, বারবার কমালেন। এই দৃশ্যটা কি বলছে? এটা বলছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করেছিলেন। এই সর্বোচ্চ মুহূর্তেও, যে রাতে তিনি আল্লাহর সবচেয়ে কাছে গেছেন, সেই রাতেও তিনি নিজের জন্য চাননি, চেয়েছেন উম্মতের জন্য। আর সেই উম্মত আমরা, আপনি আর আমি। প্রিয় ভাই, আপনি কি জানেন সেই মিরাজের রাতে আল্লাহর দরবারে আপনার কথা উঠেছিল? আপনি জন্মাননি তখনও, কিন্তু আপনার নবী আপনার জন্য সহজ করে দিয়ে এসেছিলেন। 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর উপহার নয় শুধু, এটা আপনার নবীর ভালোবাসার চিহ্ন। ফজরের আলো ফোটার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। সকালে যখন তিনি বললেন, আমি গতরাতে বাইতুল মাকদিস গিয়েছি, তারপর 7 আসমান পার করেছি, কুরাইশরা হাসল, উপহাস করল, বলল, দেখো, এই লোক পাগল হয়ে গেছে। মক্কা থেকে বাইতুল মাকদিস যেতে 1 মাস লাগে, আর এ বলছে 1 রাতে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলল কেউ কেউ, তোমার বন্ধু কি বলছে শুনেছ? আবু বকর বললেন, সে কি এটা বলেছে? বলল, হ্যাঁ। আবু বকর বললেন, তাহলে সে সত্য বলেছে, আমি বিশ্বাস করি। আর সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি হল সিদ্দিক, সত্যবাদীকে সত্যবাদী বলে স্বীকারকারী। কারণ ঈমান এমনই, প্রমাণ না পেলেও বিশ্বাস করে, কারণ সে জানে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আর আজ আল আকসা মসজিদ, সেই পাথর যেখানে রাসূল পা রেখেছিলেন, সেই ভূমি যেখানে সমস্ত নবীরা একত্রিত হয়েছিলেন, আজ সেই মসজিদের চারদিকে বোমার আওয়াজ, সেই মাটিতে রক্ত, সেই আকাশে ধোঁয়া। কিন্তু জানেন কি, সেই মসজিদে এখনও আজান হয়, প্রতিদিন 5 বার। মানুষ মরছে, কিন্তু আজান থামছে না। ঘর ভাঙছে, কিন্তু সেজদা থামছে না। কারণ যে ভূমিকে আল্লাহ নিজে পবিত্র বলেছেন, সেই ভূমিকে কোনো শক্তি শেষ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ এই দিন টিকে থাকবে। একটি দল সত্যের উপর লড়াই করে যাবে, তাদের বিরুদ্ধে যারাই আসুক তারা তাদের কিছু করতে পারবে না। মুসলিম। সেই দলের মানুষেরা আজ আল আকসার মাটিতে আছেন। তারা ভয় পাননি, কারণ যে ভূমিতে তাদের নবী দাঁড়িয়েছিলেন, সেই ভূমি ছেড়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাই, প্রিয় বোন, মিরাজের গল্প শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এই গল্পটা আপনার জন্য একটা বার্তা। যখন দুনিয়া আপনাকে একা করে দেয়, মনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা হয়েছিলেন। আর সেই সবচেয়ে একা মুহূর্তে আল্লাহ তাকে সবার উপরে তুলে নিয়েছিলেন। যখন মানুষ আপনাকে ছোট করে, মনে রাখুন কোরাইশরা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করেছিল, কিন্তু সেই রাতে সমস্ত নবী তার পেছনে দাঁড়িয়েছিলেন। যখন কষ্ট অসহ্য মনে হয়, মনে রাখুন সেই তায়েফের রক্তাক্ত পায়ের পরেই এসেছিল মিরাজ। কষ্টের পরেই আসে আল্লাহর সবচেয়ে বড় উপহার। আর যখন নামাজে দাঁড়াবেন, মনে করুন এই নামাজ সাধারণ কিছু নয়, এই নামাজ আনা হয়েছে 7 আসমান পার করে। এই নামাজের জন্য আপনার নবী আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন। এই নামাজ আপনার আর আল্লাহর মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। প্রতিদিন 5 বার আপনার নিজের ছোট মিরাজ হয়। আপনি দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ান। সেই সুযোগটা নষ্ট করবেন না। ভিডিওটি দেখে যদি বুকের ভেতরে কিছু নড়ে উঠেছে, এখনই উঠুন, অজু করুন, 2 রাকাত নফল পড়ুন, আর আল আকসার মানুষদের জন্য দোয়া করুন। এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো কেউ আজ নামাজ ছেড়ে দিয়েছে, এই গল্পটা তাকে ফিরিয়ে আনবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ইয়া আল্লাহ, আল আকসাকে হেফাজত করো। আমিন। এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ইসলামিক গল্প তৈরি করতে উৎসাহ দেয়।